বড়া বাবাজি হাঁক দিয়ে গেল 1 ঘন্টা হতে চললো, লাউড়া চোদা এখনো আসছে না কেন বড়া? কি রে বউ, বাবাকে হাঁক দিয়ে ঘু চাপা পড়ে গেল না কি রে বড়া? অত বকো কেন তুমি? বাবা পায়খানা করে ঠিক চলে আসবে। বাবা কালকে রাতে যখন বলেছে টাকা দিবে নিশ্চয়ই এসে দিবে, চুপ করো তুমি। আমার ও শালাকে বিশ্বাস হয় না যে 500 টাকা দিবে আমরা দুজনে শাশুড়ির বাড়ি যাব। তুমি কি লাচুদা তো সবেতেই অবিশ্বাস, তোমার আবার কোনটাতে বিশ্বাস থাকে? যাব না বড়া, তোর মায়ের বাড়ি বড়া, গাল দিবি না বড়া। ওই দেখো বাবা আসছে। বাবা হাগু করতে গিয়ে এত দেরি হলো, হাগু কি আটকে গিয়েছিল নাকি পুঁতে? ও কি কথাবার্তা হবে বুকাচুদা, হাগা কেন আটকাবে? হাইকবো হেগে আইবো তবে তো। বেশ ঠিক আছে, পয়সা দাও। তোর হাতে কি গান মারাইতে দেবো? আমি বৌমাকে দেবো 500 টাকা। কেন বাবা, আমি কি টাকাটা তোমার মেরে খেয়ে নেবো নাকি বড়া? তুমি তো দেবে গাড়ি ভাড়া যাওয়া আসা 500 টাকা, তাও আমার হাতে দিবে না বইয়ের হাতে দিবে? সে একই তো ব্যাপার, আমার হাতে দিও যা বইয়ের হাতে দিও তাই। তোর হাতে দিয়ে গান মারাবো না কি বে? তুই এখন কোথায় কি করে দিবি? দিয়ে এখন আধেক রাস্তা থেকে ঘুরে এসে বলবি টাকা হারিয়ে গেছে। তুই খেলা চোদে আমার জানা নাই। এই নাও বৌমা, ধরো টাকাটা ধরো। একটা কথা শোনো বৌমা, তোমার মায়ের সাথে বেশি রকম কথাবার্তা বলার দরকার নেই, ঠিক আছে? চুপ বে শালো আর কপালি চুদা। আর বলবে বৌমা যে মা তুই একা বয়স্ক মানুষ, তুই এখানে একা রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা হচ্ছে, আর ওখানে কোনো অসুবিধা হবে না। আমার শ্বশুরের বেগুনের বাগান আছে, ঠিক আছে? সবজি মালের কোনো অভাব নেই, কোনো অসুবিধা নেই, পাশাপাশি দুটো ঘর, তোর কোনো টেনশন নাই, তুই খাবি দাবি ওখানে আরামসে থাকবি। এইভাবে বুঝিয়ে পারিয়ে নিয়ে চলে আসবে। কি কি বুঝতে পেরেছো বৌমা? ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। বাবা বলবে বল। বলবে না বাবা, তাহলে যাবো না বাবা, বলে দিলাম শাশুড়ি বাড়ি। আচ্ছা ঠিক আছে বলবো না, বল কি বলবি বল। 125 টাকা আমাকে আলগা দিয়ে দাও বাবা। কেন বে, কি গান মারাইতে দেবো 125 টাকা আলগা? আমি 1 বোতল বাংলা মাল নেবো 60 টাকায়, আর শাশুড়ি লেগে 15 টাকার 12 ভাজা নিয়ে নেবো, আর একটা বড় চণ্ডীদাস বিড়ি নিয়ে নেবো। আর যদি পয়সা বাড়ে তাহলে শাশুড়ি লেগে 1 ডজন চুড়ি কিনে নেবো। বে আর কপালি চুদা, ওইসব দিতে হবে না বে, তোরা যেই তো চলে আসবি বে। বড়া এই জীবনে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, শাশুড়িকে যদি কিছু কিনে না দিতে পারি, শাশুড়ির জন্য যদি 1 ডজন চুড়ি না নিয়ে যেতে পারি, যদি 15 টাকার 12 ভাজা কিনে যেতে না পারি, শাশুড়ি যদি ফুচকা খাইতে যদি ফুচকা না খাইতে পারি, বড়া করে আমাকে জামাই বলে মানবে নাকি? তোমার কথা শুনে বাবা কোনো জায়গায় আমি সম্মান পাইও নি আর পাবো না। লেবে ধর সাদা কপালি চুদা, লে ধর। বাবা তাহলে এখন আমরা আসছি বাবা। হ্যাঁ বৌমা যাও, কোনো টেনশন করার দরকার নেই, যাও। বাবার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নাও, যাতে রাস্তাতে কোনো বিপদ আপদ না হয়। আমি আশীর্বাদ দেবো না। সব সময় ঠাপামো করো না, ঠিক আছে? রাস্তায় বেরিয়ে যাচ্ছি, বিপদ আপদ হবে কি না হবে, বাবা মার আশীর্বাদ থাকলে আর বিপদ আপদ হয় না, বুঝো না কেন তুমি বলো তো? তাই নাকি বউ, সত্যি কথা বলছিস তো? হ্যাঁ গো সত্যিই বলছি। তাইলে তো নিতে হবে। হ্যাঁ নিয়ে নাও। বিদায় দেন পিতা গো, ও পিতা বিদায় দেন আমারে গো, গুণের পিতা, পিতা গো। শাশুড়ির বাড়ি যাব পিতা গো, ও পিতা কি বলে সালাম দুব গো, গুণের পিতা, পিতা গো। শাশুড়ি যদি জানতে চাই গো পিতা, আমায় নিয়ে কি করবে তোমার বাবা, বাবা গো। আমি কিন্তু সত্যিটা বলবো গো শাশুড়িকে, ও বাবা বলবো গো তোমার উপরে চেপে চড়া মারবে গো আমার বাবা, বাবা গো। বে খান কি ছেলে, তুই যেতে হবে না, তুই থাক বাড়িতে, বৌমা কাই যাক। কেন বাবা, মানে আমি নতুন জামা প্যান্ট পরলাম আর আমি যাবো না বললে কি করে হবে? তা বুকা চোদা সব বাজে বাজে কথা বলিস কেন বে? তুই শাশুড়ি গেলে আমি খারাপ কাজ করবো? বুকা চোদাকে কানে মারবো কোনো এক চর। কিছু করবো না তো বাবা? না বে শালো। ঠিক আছে বাবা, কথা দিলে মনে থাকে জানো। চলো শোনাবো, হাঁটো। এই শালোকে আমার পাঠানোই ভুল হলো, এখন কি বলতে গিয়ে কি বলে দিবে এখন বোঝা বড় মুশকিল। শালো বিয়ানকে ছাড়া যদি তুই খালি হাতে বাড়ি ফিরেছিস, তা তোদের দুজনকে বাড়িতে খেলাবো আমি। খানকি ছেলে সুইরের বাচ্চা, আজও বেগুন গাছে জল দেয়নি। মা, ও মা, কে কে ওখানে? মা গো মা, আমি ঝুমা, মা আমি ঝুমা। ও মা ঝুমা, তুই এসেছিস মা রে। মা তুই এতদিন পরে এলি মা রে, তোর কি মন খারাপ একটু আমার জন্য করে না মা রে? মা রে আয় আমার বুকে, আয় মা আমার বুকে একবার আয় রে, তোকে কতদিন দেখিনি রে মাই। ও মা গো, আমিও তোমাকে কতদিন দেখিনি মা গো, আমিও তোমাকে কতদিন দেখিনি। মার বালডে, তো গুদুম শাশুড়ি রে মা। আরে মা, তো তুই একা চলে এলি, তুই দিলীপ বাবাজিকে কেন সাথে করে আনলি না মা? আর বলিও না মা দুঃখের কথা, তোমার জামাই দিলীপ আর নেই গো, তোমার জামাই দিলীপের সাথে আমার কবে ডিভোর্স হয়ে গেছে। এই কি কুলক্ষণী কথা বললি রে মা, কেন এই সমস্ত কাজ হলো মা, কি করে হলো রে? মা গো সে অনেক কথা, সে পরে শুনবে তুমি। আর ওই ছেলেটা কে রে মা? মা গো ওইটাই এখন তোমার জামাই মা। বাবা জামাই ওইখানে দাঁড়িয়ে আছো কেন বাপ, শোনা আমার ওই চৌকির উপরে বসো বাপ। ও অসুবিধা নাই মা, ঠিক আছে এখানে দাঁড়িয়ে থাকলে অসুবিধা নাই। না বাবা মা তুমি এখানে বসো বাপ, ওই চৌকির উপরে বসো, শোনা মা তুমি এখানে বসো। চো মা আমার সাথে একবার রান্না করেছো, একটু শরবত করে দেবো, জামাই কিনে দিবি চো। এসো মা এসো। বাবা বাড়ামুকু এই ইঞ্জিন টাট করবে কি করে রে বড়া?
কই গো আমার নারকেল বেগম? কি হলো বলো? আজকে আমি একাই থাকবো বাড়িতে, তাড়াতাড়ি চলে আসবে সন্ধে লাগলেই। চুপ 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 চুপ, জমাই আছে জমাই আছে। কই জমাই? কার জমাই? তোমার পেছনে, হে তোমার পেছনে। এ তো ভোদা মনে হচ্ছে পিয়ারা গাছে ঝুলে থাকা বাঁদর। হ্যাঁ ওসব কথা বলো না। লেওড়া, এ তোমার কোন সম্পর্কের জমাই? কেন হে মিনছি চুদা, আমার বড় মেয়ের জমাই ওটা। বেরু ভোদা, তোর বড় মেয়ের জমাই তো মারার বাল দিল্লি। দিলীপের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। হে তাই নাকি ভোদা? হ্যাঁ। দিয়ে আবার তোর মেয়ে এই বাঁদরটার গলায় ঝুলে পড়েছে নাকি? চুপ করো, বারে বারে ওসব কথা বলো না, শুনতে পাবে। আরে ও ভোদা কপালি ছোড়া, শুনতে পাইলেও বুঝতে পারবে না। ও বয়স কত? বয়স হালকা তো। মা ও মা, চিনির কোটোটা কোথায় আছে? ওই দেখ মা, ওই একটা হারা রঙের কোটো আছে, ওই কোটোটাই আছে দেখ চিনি। এই শোনো, সন্ধ্যেবেলা যেন চলে যাবো, আমি একাই থাকবো বাড়িতে। ঠিক আছে আমি চলে যাবো, তুমি যাও, বেশি বকো না, যাও এখন। ঠিক আছে লেওড়া, আমি চললাম। কে রে বাঁদর মুখু ছোড়া, শ্বশুর বাড়িতে হাফ বয়েল ডিম খেতেছিস নাকি? না না, শাশুড়ি মাকে নিয়ে যেতে হচ্ছে, আমাদের বাড়িতে বেড়াইতে যাবে। কি বললে? আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে বেড়াইতে যাবে গো, তাই বললাম। ভুদা কপালি ছোড়া, তোর শাশুড়ি কি গান মাইতে তোদের বাড়িতে বেড়াতে যাবে বে? ও এখানে আছে ভালোই তো আছে বে। আমার শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াইতে যাবে, তো তোমার কি গায়ে পাইছে তা? হ্যাঁ গো, এ কি বলছি গো? তুমি চলে গেলে আমার কি হবে গো? বকো কেন তুমি? তো আমি গেলেও দু একদিন বেরিয়ে চলে আসবো, চুপ করো। তোর মারা আবার আমাকে হ্যান্ডেল মারতে হবে। ঠিক আছে এখন যাও, পরে আসবে তুমি। ওকে ভাববে বলো তো? ও লেওড়া আবার কি বুঝবে? ওরা কোনো বালে ঠুটি দেয়নি, ও আবার কি বুঝবে এসব ব্যাপারে মারা? তোমার মেয়ে লেওড়া পারেও বটে, ওই বুড়ি চুদাকে ছেড়ে দিয়ে এই কাঁচা কচি ছেলেটাকে বিয়ে করে নিয়েছে। চুপ করো তুমি, চুপ করো, যা করেছে করেছে, চুপ করো। ঠিক আছে লেওড়া, সন্ধ্যেবেলা যেন চলে আসবে, আমি একাই থাকবো ঘরে। আচ্ছা ঠিক আছে, যাও এখন যাও। কই রে মা, জামাই বাবাজির জন্য শরবতটা নিয়ে আয় নাকি? এই তো হয়ে গেছে মা, যাচ্ছি। যা রে মা যা, শরবতটা জামাই বাবাজিকে দিকে যা, কখন থেকে বেচারা বসে আছে, যা দিকে যা। ও কই গো, শরবতটা নাও, ধরো খাও। বড়া, কাঁচের ফুলের গ্লাস নাই, প্লাস্টিকের গ্লাসে শরবত দিয়েছিস বড়া, আমাকে কি বাড়ি রাখাল পেয়েছিস নাকি? এটা তোমার নিজের বাড়ি নয় যে যা বলবে তাই আমি শুনবো। ধরো গিলে নাও, নাহলে করে দেয়ালে মাথা ঠুকে দেবো। টক 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 টক। হ্যালো এই কেলাচি দি, এত নুন দিচ্ছিস কেন লো শরবতে? সে কি রে মা, কি নির্লজ্জ বেহায়া জামাই, আমার সামনে তোকে খিস্তি করে গালাগালি দিচ্ছে। সবই আমার পুরো ভাগ্য রে মা, না হলে কি এইরকম চেঙ্গাটি চুদা ভাতার আমার কপালে জুটে বল মা? এই ছেলেটা থেকে তো দিলীপ বাবা যে আরো ভালো জামাই ছিল রে মা, তো তাকে কেন ছেড়ে দিলি রে মা? সে অনেক কথা মা, চলো রান্নাঘরে রান্না করতে করতে সব কথা বলবো, চলো। আয় মা তাহলে আয়। বড়া আচ্ছা, বাড়িতে বিয়ে করেছি রে বড়া, শালা মাও চরিত্রহীন মেয়েও চরিত্রহীন। ওই শালা দাঁড়িয়ালা লোকটা যে এসে আমাকে বাঁদর বললো, ওই শালার সাথে মনে হয় আমার শাশুড়ি মনে হয় থাকে, যত সম্ভব। লেওড়া জীবনে কি যন্ত্রণায় পড়ে গেছি এই মাগিকে বিয়ে করে। মাগি হয়ে গেছে লম্পট আর মাগির মা হয়ে গেছে চম্পট। রান্নাঘরে কি যুক্তি করছে কি জানি বড়া, দুই লম্পটে আর চম্পটে। যা করে করুক কাদা, একটু আমি শুই আইরো। ও মা গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না, মানুষ হয়ে গেলাম ফেসে, কিছু তো বুঝতে পারলাম না। ও মা গো মা, আগে জানলে পরে ছাগল হতাম মা, ছাগল হয়ে পাগল হয়ে লোকের রাস্তালাতে গাছতলাতে ঘাস খেতাম মা। ও মা গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না। আরে কাদা কাপাইলি কাকু, তুই অনেকক্ষণ ধরে চিন্তা করছিস, কেন এত চিন্তা করছিস রে? আর বলিস না বাড়া, আমার নারকেল বেগমকে নিয়ে যেতে এসেছে ওর জমাই বাড়া, দুদিনকার জন্য বেড়াতে যাবে বাড়া। এই দুদিন যে আমার কি কষ্ট যে হবে বাড়া। ও লাউড়া, এই ব্যাপার বটে। নারকেল বেগম বাড়া বিধবা ছিল, বইয়ের মতো মালটাকে ব্যবহার করছিলাম আজ 7-8 বছর থেকে। এই শালু কোথা থেকে উড়ে এসে আবার জুড়ে বসলো। ঠিকই বলেছিস কাকা, মাগিটা একটু ছাবলা আছে বটে, ছেলে দেখলেই না উপরে ঝাঁপিয়ে পড়ে। সেই জন্যই তো ভোদা আমার টেনশন হচ্ছে, দেখি আজকে সন্ধ্যাবেলায় দেখা করতে আসবে, একটু ভালো করে বুঝিয়ে দেখবো, বুঝাইতে পারি নাকি। নারকেল বেগম কাকি তো সেই লেভেলের জিনিস বটে, খুব মজা করে দিস বল কাকা। ওরা দিবার জন্যই তো মাগিটাকে পটিয়ে পাটিয়ে রেখে দিয়েছি, মাগিটার জন্য আমার পুরো নারকেলের বাগান চলে গেল দুটো। তাই নাকি কাকা? শুধু কি তাই বড়া, একটা জার্সি গরু ছিল আমার, 8 কেজি করে দুধ দুটো, সেটাও বেচতে হলো মাগির লেগে। তাহলে তুই বড়া বল, মাগিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমার কি হবে, একবার ভেবে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ কাকা, বুঝতে পেরেছি, তোর অনেক কষ্ট হবে বটে। তাহলে বলছিস বুকাচুদা টেনশন করছি কি আমি সাথে? অনেক দুঃখে টেনশন করছি। আরে কাকা, এত টেনশন করার কি দরকার আছে? আজকে সন্ধ্যের সময় তো তোর সাথে দেখা করতে আসবে, তখন বুঝিয়ে বলবি যেতে হয় না, এখানেই থাকো তুমি। হ্যাঁ লাউড়া, সে তো বলবোই। চ এখন বাড়ি যাবো, বাড়িতে আমার কাজ আছে। চো তাহলে কাকা। রে মা, দিলীপ বাবাজির সাথে তোর কি এমন হয়েছিল যা ওকে তোকে ডিভোর্স করতে বাধ্য হতে হলো? কি আর বলবো মা, বুড়ো চুদা এমনিতেই খুব কিপটে ছিল, বুঝতে পেরেছিস তো? খাওয়া পড়ার যাই বা অসুবিধা ছিল না, কিন্তু মেন জিনিসটার খুবই সমস্যা ছিল মা। তাই নাকি মা? ঠিকঠাক ভাবে দিতে পারতো না মা? পাইতো না মা, পাইতো না, দিতে পারতো না। রাত 9টা-10টার সময় বাড়ি আসতো, খাওয়া দাওয়া করে এসে চিৎপাত দিয়ে এসে শুয়ে পড়তো। তখন আমি কি করবো? কাদা কুকুর তো আমার উপরে চাপবে না, তখন আমি ওই লজ্জা কিসের মা, বল বল বল, লজ্জা নাই বল তুই। তখন ওই কাদা কুকুর বেটা শুয়ে থাকতো, আমি লুঙ্গির ভিতর দিয়ে হাত ভিড়ে ওই যন্ত্রটায় হাত দিয়ে লড়িয়ে লড়িয়ে অনেকক্ষণ থেকে থারো করতাম। যাই বা থারো থুরো করে দিতাম, তো আমাকে আবার গাল দিতে বলতো, খান কি আমি তোর উপরে চাইবো না, তুই নিজে নিজে নিবি তাহলে। তাই নাকি মা? ও বিশাল কাদা কুকুর বেটা তো তাইলে? হ্যাঁ মা। দিয়ে তারপর কি হয়েছে বল মা বল। তারপর ও কাদা কুকুর বেটা তো আমার উপরে চাইতো না,
তখন আমি আর না থাকতে পেরে লুঙ্গিটাকে খুলে টেনে ফেলে দিতাম, ফেলে দিয়ে ওই উপরে চেপে কোনো রকমে। না মা, কোনো কাজই হতো না। তাহলে তুমিই বলো, এত কষ্ট নিয়ে কি করে আমি ওর সাথে সংসার করবো? বলো মা, বলো। ঠিকই করেছিস, সাদা কুকুর বেটাকে ছেড়ে চলে এসেছিস। ও আসার সময় ওর ডান্ডায় গরম পানি মেয়ে আসতে পারিস নিকো? সাদা কুকুর বেটা আমার ফুলের মতো মেয়ের জীবন নষ্ট করে দিল। সাদা কুকুর বেটার হলে যে অন্যায়টা বিয়ে করতে গিয়ে বলেছিলাম আমার মেয়েকে, তারপরে দিলীপ কাদা কুকুর বেটাকে ছেড়ে দেওয়ার পরে এই সাদা কুকুর বেটাটাকে বিয়ে করলি নাকি? না না মা, এর আগেও আরেকজনকে করেছিলাম, আমাদের পাড়ারই একটা ছেলে। তাই নাকি রে মা? এর আগেও বিয়ে করেছিলি? হ্যাঁ মা, একটা বিয়েওয়ালা ছেলেকে বিয়ে করেছিলাম, তার ঘরে বউ ছেলে ছিল। তাই নাকি রে মা? দিয়ে ওখানে আবার কি হইলো? ওখানে তো সেই মা সতীনের উপরে ভাত খেতে হয়েছিল, আর সতীনের উপরে ভাত খাওয়া যে কি জ্বালা তুমি তো ভালো করে জানো মা। একটা গাড়ির কাপড় দুবার কেচে বইতে হয়েছিল আমাকে। ও হচ্ছে আজল মারানি। ছেলে বাপ কাবার কেউ বিয়ে করে? আই বড় ছেলেকে করলে অত ঝামেলা হইতো না লো। পেছিলাম মা, আই বড় ছেলে তখন পেছিলাম না। এই ছোড়াটা কোথা থেকে এসে হাতে পায়ে ধরে আমাকে ভালোবেসে বিয়ে করলো। ছেলেটা ভালো, ওর সাথে ঝগড়া ঝামেলা করিস না মা, ওকে মানিয়ে গুছিয়ে সংসার করবি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ মা, এই ছোড়াকে ছাড়বো না মা, এই ছোড়াকে ছাড়লে হবে না। যে যা করবো করবি, কে মাঝে মধ্যে একবার করে ঠিকঠাক করে দেবো, আর আমার যা ভালো লাগবে আমি তাই করবো। তো সে সাদা কুকুর বেটা গেল কোথা? রাতে চলে এসে খাওয়া দাওয়া করে শুবে কোথায় গেল সে? এই তো চলে এসেছি মা, গাল দিও না, তোমাদের বাড়ির ওই পান্ডারে বসেছিলাম একটু। ছি ছি বাবা জামাই, তোমাকে কেন গাল দেবো? বাপ শোনা আমার, ওই চোখের উপরে বসো বাপ। চো মা, রান্না করেছো, চারটে ভাত দেবো জামাই বাবাজিকে এনে দিবি চো। হ্যাঁ মা চলো। ওহ কি যন্ত্রণা, ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। কই গো, এসো গিলে নাও। ওই রকম কথা বললে বড় আমি খাবো না বড়, আমি কি তোদের বাড়িতে খেতে এসেছি নাকি তোর মাকে নিতে এসেছি? তা গিলে নাও গো, হে মা তো যাবে, গিলে নাও তা। বাবা লো, ডিম দি বিরিয়ানি। হ্যাঁ মা তোমার জন্য করেছে, খাও। এটা কি হলো? তুমি হাতে করে না নিয়ে পায়ে করে টানলে? তোর মা তোমাকে খেতে দিয়েছে, আমি পায়ে করে টেনে খেতে পারি, হাতে করে টেনে খেতে পারি, সেটা আমার ব্যাপার, তোর কথা বলতে হবে না তো। আচ্ছা শুয়ে বাচ্চা তুই। তোমাকে কি এখন কিছু বলবো না, তো বাড়িতে তারপরে তোর হবে। কি বললে তুমি? কিছু বলিনি, তোর মা নিজের হাতে বিরিয়ানিটা পাঠিয়েছে তাই বললাম। হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও, বেশি বকো না। আরে মা, রাত তো অনেকই হয়ে গেল, তাহলে ঘুমাবি তো নাকি এবার? বসো বসো মা, ঘুমাবো তো না মামার আবার রাত হলেই না তোর এই মেজু কাকিদের বাড়িতে আমাকে একবার একবার করে মাঝে মধ্যে যেতে হয়। কেন মা, মিঠু কাকিদের বাড়িতে রাতে তুমি গিয়ে কি করো? জামাই বাবাজি ঘুমিয়ে গেল নাকি? তাই তো, জামাই বাবাজি ঘুমিয়ে গেছে তো। আর বলিস না মা, তোর ওই মেজু কাকির লারের সমস্যা নয় কো, যে মাঝাতে যন্ত্রণা করে, তাই আমি মাঝে মধ্যে গিয়ে ওই একটু শালিমার নারকেলে তেল দিয়ে টেনে দিয়ে আসি। তাই নাকি মা? কবে থেকে হয়েছে রে ওর সমস্যা তাহলে? অনেক দিন থেকেই হয়েছে রে মা, অনেক ডাক্তার পানি দেখাইছে, ঠিক হচ্ছে না। তাহলে ভারী যন্ত্রণার কথা শোনালে তোর মা তুমি? হ্যাঁ মা, তোরা বস, জামাই বাবাজি তো ঘুমিয়ে গেছে, ওকে ঘুমাইতে দে। ঠিক আছে, আমি যাবো, আর কিছুক্ষণ পরে আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, যাও তাহলে তুমি। আচ্ছা ঠিক আছে মা, তোরা তাহলে ঘুমা। শাশুড়ি লাউড়া কোথায় গেল, আমাকে দেখতে হবে বড়া। তোর লেওড়া, এত রাত হতে চললো, মাগিটা আবার কখন আসবে? লেওড়া যদি মাগি জমায়ের সাথে গল্প করতেই ব্যস্ত, আসুক মাগিকে আগে তলা সই দু আজকে। ছি লেওড়া, বান্টুটা ঠাড়ো হয়ে আছে, আর মাকে আসতে কত দেরি করছে বলো দেখিনি। একটু ধৈর্য ধরে থাক মারা, অত হড়বড় করিস না, আসছে তো। কে মনে হলো দাঁড়িয়ে ছিল, মনে হলো কই কাউকে তো দেখতে পেছি না। তাহলে হয়তো আমার মনের ভুল হতে পারে। লেওড়া, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসতে পারছো না তুমি? ওহে কেলা কিটা মিনছে, ঘরে জামাই ছিল মেয়ে ছিল, তাদেরকে তো বুঝিয়ে পারি আসতে হবে নাকি? দিয়ে লেওড়া, তোমার জামাই মেয়ে ঘুমিয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গিয়েছে। শুই পড়ো শুই পড়ো, শুই পড়ো। ও বাবা রে, জানে একটু ধৈর্য না করে ভরার জন্য মারামারি, কেলা চুদা আমার। হয়েছে? আস্তে ভরা, হে লাগছে, হে কেলা চুদা আমার। এবেলা চাইনিজ কার্ডটা দিই, হ্যাঁ শোনো আমার। ঠিক আছে দাও, হে দাও। দিলে। তাহলে বলছিলাম বিয়ান, তোমার মেয়েকে আর আমার ছেলেকে কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে শপিং করতে পাঠিয়ে দিই, ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা মন্দিরে গিয়ে সিঁদুর দান করে বিয়েটা দুজনে করে নেবো, তাহলে কেমন হবে বিয়ান? আচ্ছা ঠিক আছে বিয়াই, তুমি যা ভালো মনে করো তাই করো তাহলে। এই তো লক্ষ্মী বিয়ান, আমার বিয়ান থেকে আর কিছুক্ষণ পরে বউ হয়ে যাবে। ডাকো জামাই আর মেয়েকে ডাকো, আর হাসতে হবে না, ডাকো। হ্যাঁ বিয়ান ডাকছি। কই রে ফটকে, এ ফটকে ছোড়া, এই তো বাবা। একবারই ঘরে আয় সঙ্গা। হাজি বাবা দাঁড়াও। হুরে বাচ্চা, খালি কাজের সময় হাগে। হয়ে গেছে বাবা। আইবে সামনে তাড়াতাড়ি। শুনো বিয়ান, ওরা বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমরা দুজনে গিয়ে সোজা বিয়ে করে চলে আসবো, বুঝতে পেরেছো বিয়ান? তুমি তো আমাকে বিয়ে করবে, আর বিয়ান বলে ডেকো না।
আমার থেকে তোমার বুদ্ধি বেশি তো মনে হয়েছে। বাবা টুকি। তোর বউকে শুধু ডাক। কেন? ডাকতে বললাম ডাক, কথার উপরে কথা দিবি না। বিয়ান, তাহলে আজ থেকে আমরা দুজনে স্বামী স্ত্রী হয়ে যাবো, বলো বিয়ান? আগে হই তবে তো। আরে হইতে আর বাকি কি বিয়ান? এটা কি হলো? কারো ঘরে ঢুকতে গেলে না আগে সারা দিতে হয়, সেটাই দিলাম। এখানে আয়, আমার কাছে আয়, শোন। না আমি যাবো না বাবা, তুমি চালাবা। ওবে মারবো না বে, এর আয় শোন। ঠিক বলছি তো বাবা, মারবা না তো? না বে। হ্যাঁ বাবা বলো, কি বলবে? শোন, একটা কথা বলছি। হ্যাঁ বলো, কি বলবে? বলছিল ওরা এত যে আমার টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা পয়সাটা খরচা করবো কি করে রে? তাই আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম তোদেরকে 1000-5 টাকা দেবো, তোরা শপিং করতে যাবি। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যা ভালো মনে করেন তাই হবে। তাহলে দেন টাকা, আমরা শপিং করতে যাব। এই দিদু মারানি, তুই বাবাকে চিনিস না? বাবার নিশ্চয়ই কোনো কুমতলব আছে, আমাদেরকে শপিং করতে পাঠিয়ে দিয়ে বাবা কোনো খারাপ কাজ করার ধান্দা করছে। হবে কি বললি তুই? যে বাবা একটা গোটা বেগুনকে মাঝে চির করে, একটা বেগুনকে সেনে খায়, একটা বেগুনকে পুড়িয়ে খায়, সে বাবা কি করে 5000 টাকা দেয় শপিং করার লেগে? সেটাই তো আশ্চর্য বাবা। বাবা ফটকে রে, আগে তো আমি ভিখারি ছিলাম বলে একটা বেগুনকে দুবার খেতে হয়েছে, কিন্তু এখন তো আমি আর ভিখারি নেই, এখন লটারি টাকাতে আমি কোটিপতি হয়ে গেছি। ঠিক আছে বাবা, টাকাটা দাও, তোমার মনে যেন আবার কোনো কুমতলব না থাকে। কোনো কুমতলব নাই বাপ। বেশ ঠিক আছে, দাও টাকা দাও। লাও ধরো, শোনা বাপ আমার ধরো। কোনো কুমতলব নাই তো বাবা? লে ধরবে শালো, ইঞ্চি পাকা ছোড়ালে ধর। ঠিক আছে দাও। ক টাকা আছে এখানে? 3620 টাকা বে। দুটো 12 মুন্ডা প্যান্ট কিনা হবে তো বাবা? শুধু 12 মুন্ডা কি রে, এখানে বইয়ের সায়া শাড়ি ব্লাউজ তোর যা নিবি, চশমা ঘড়ি বেল মুজা সব হয়ে যাবে রে। বাবা টাকা দেওয়ার পেছনে কোনো কুমতলব নাই তো বাবা? বিয়াই আমার মাথা খারাপ করে দিয়েছি গো, তুমি যা হোক বলো, বুঝছে না। না না বাবা জামাই, তোমার বাবার অনেক টাকা পয়সা হয়েছে, উনি টাকা পয়সা নিয়ে কি করবে? তাই তোমাদেরকে দিলেও কিছু বাজারহাট করে আনো, খাওয়া দাওয়া করো, একটু ঘুরে ফিরে এসো। ঠিক আছে শাশুড়ি মা, তোমার কথা বিশ্বাস করলাম। বাবা যদি বলতো না, বাবার কথা আমার এখন সন্দেহ সন্দেহ ভাব লাগে। চলো গিন্নি, চলো চান টান করে বেরিয়ে যাবো, চলো। হ্যাঁ হ্যাঁ এসো। বিয়ান কাজ হয়ে গেছে, বিয়ান কাজ হয়ে গেছে। তাহলে বিয়ান ওরা দুজনে বেরিয়ে যাক, ততক্ষণ আমি বেগুন গাছটা একটু জল দিয়ে নি। ওরা যেই যাবে আর আমরা পেছু পেছু গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে নেবো, ঠিক আছে বিয়ান? আচ্ছা ঠিক আছে, তাই হবে। বাবা ও বাবা, হ্যাঁ রে বল। তাহলে আমরা যাচ্ছি বাবা শপিং করতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা সাবধানে যাবি। ঠিক আছে বাবা, আমরা সাবধানে যাবো, তুমি যেন সাবধানে থাকবে বাড়িতে। যা রে যা, অত চাপ নাই, আমি আছি তো, যা। তোমাকে আমার খুব সন্দেহ মনে হচ্ছে। যেতে বললাম যা, বাড়া রাগাই না, যা। চলো গিন্নি চলো। হ্যাঁ চলো। বিয়ান, তোমার মেয়ে আর আমার ছেলে দুজনে বাজার করতে চলে গিয়েছে, এবার চলো আমরা দুজনে গিয়ে বিয়েটা সেরে নিগা। চলে গেছে ওরা বাজার করতে? হ্যাঁ গো বিয়ান, চলে গিয়েছে। শোনো, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু তুমি আমাকে কোনোদিনও কখনো কষ্ট দিবে না তো? বলে বলে নাও ভালো আগে। কি জি বলো তুমি? তাহলে এতদিন তুমি আমার বাড়িতে থেকে তুমি আমাকে এই চিনলে তাহলে? না গো, আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, তবুও আমি একটা কথা বলে নিলাম। আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন তুমি আমার স্ট্যাম্প মারা বউ হয়ে আমারই ঘরে থাকবে, ও নিয়ে তোমার কোনো চাপ নাই, কোনো টেনশন নাই। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ গো সত্যি সত্যি সত্যি, 372 সত্যি হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, হয়েছে, চলো। এসো আমার জান নারকেল বেগম, এসো। বেগম তুই কোথায় হারিয়ে গেলি নারকেল বেগম রে? দুদিন বেড়াইতে যাবার নাম করে তুই আজও ফিরে এলি না নারকেল বেগম রে। ও নারকেল বেগম আমার। কাকা তুই কান্দিস না বড়া, তোর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে ওঠে। ভাইপো আমি অনেক দুঃখে কাঁদছি ভাইপো রে। ভাইপো আমার, তোর নারকেল বেগম কাকিকে আমি ডেলি 1 বোতল শালিমার নারকেল তেল দিয়ে ওয়াশ করতাম রে ভাইপো আমার। এ কাকা সে তো আমি জানি বটে, তুই কাকিকে নারকেল তেল দিয়ে ওয়াশ করতি, লেকিন তুই কান্দিস না কাকা, তোর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে কাকা রে। ওরে 9 বছর আগে আমার বউ মারা গিয়েছিল, ওই নারকেল বেগমকে পেয়ে আমি বইয়ের সব কিছু ভুলে গিয়েছিলাম রে ভাই বই আমার নারকেল বেগম আমাকে বললো আমি জামাই বাড়ি গিয়ে 2 দিন বেরিয়ে চলে আসবো রে ভাই বই। আগে 1 সপ্তাহ পার হয়ে গেল, আমার নারকেল বেগমের মুখ দেখতে পাই না আমি রে ভাই বই আমার। নারকেল বেগম তোকে আমি পেয়ে জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে তোকে আপন করে নিয়ে সব সুখ ফিরে পেয়েছিলাম রে নারকেল বেগম আমার। নারকেল বেগম তুই কোথায় আছিস? নারকেল বেগম তুই বাড়ি ফিরে আয়, তুই বাড়ি ফিরে আয় নারকেল বেগম। এ কাকা তুই এত ভেঙে পড়িস না, আমি বলছিলাম নারকেল বেগমের বড় মেয়ের বাড়ি গেলে হতো নাই? হ্যাঁ ভাইবো, ভাইবো তো ঠিক কথাই বলেছিস রে। তাহলে উঠ লাউড়া, ওখান থেকে উঠ কাকা। তাহলে শুন কাকা, আর দেরি করিস না, তুই বেরিয়ে পড়। আর তুই নারকেল বেগমের বড় মেয়ের বাড়ি চিনিস তো? ওরে হ্যাঁ রে ভাইপো, আবছা মনে আছে, সেই বরযাত্রী যখন গিয়েছিলাম তখনই একবারই গিয়েছিলাম। ওরে হ্যাঁ রে কাকা, চো, কোনো চাপ নাই, তুই তো ওর বড় মেয়ের জামাইয়ের নাম জানিস তো?
হ্যাঁ জানি ভাইপো, দিলীপ নাম। তাহলে চো কাকা, এখনই ট্রেন আছে, এই ট্রেনেই চলে যাবো, চো। হ্যাঁ ভাইপো চো, ভাইপো চো। আরে কাকা, তোর নারকেল বেগমকে খুঁজতে গিয়ে তো পায়ে সুতো ছিঁড়ে যাবে রে। কিচ্ছু করার নাই রে ভাইপো, নারকেল বেগমকে ছাড়া যে আমি অসহায় হয়ে পড়েছি রে ভাইপো। সে তো তোর জ্বালা বুঝতে পারছি রে কাকু। এখন দিলীপের বাড়ি এখন কোথায় আছে রে? সেটাই তো লেওড়া খুঁজছি, দেখতেই তো পেয়েছি সব তো। ওই একজন একটা বাচ্চা আছে, ওকে জিজ্ঞেস করতো কাকু। এ কাকে দিবি তোর বোন, কাকে দিবি তোর বোন? উরে, কে মাইলো চিঠি রে, কে লিলো চিঠি? একেবারে রাতে ধারে কে দিল গুটি? কাকা এ আবার কি গান গাইছে রে কাকা? সেটাই তো আমার মাথায় ঢুকছে না, এখন কি সব আজ গইবে গান হচ্ছে কি জানি। ও মা গো, চিটিং চিটিং। কে কাকা, মুখ পানে তাকাইছে কে রে কাকা? বাপ শোনা মধু আমার, দিলীপের বাড়ি ছিল বাপ শোনা। কোন দিলীপ? দুটো দিলীপ আছে, একটা দিলীপ চোর আর একটা বউ পালানো দিলীপ। কোন দিলীপের কথা জিজ্ঞেস করছো কাকু? আরে ভাইপো, কোন দিলীপের কথা জিজ্ঞেস করবো রে? বলছি দুটো দিলীপ আছে রে, একটা বউ পালানো দিলীপ আর একটা চোর দিলীপ বলছি রে। ও দুজনেরই জিজ্ঞেস করো বাড়ি কোন জায়গায় আছে। এ কাকে দিবি তোর বোন? চুপ বাপ শোনা আমার, এখন গান বন্ধ কর বাপ, চুপ চুপ। বলো কাকু বলো, আমার আবার হাতে সময় খুব কম, আমি খিচুড়ি আনতে যাবো স্কুলে। বলছি দুটো দিলীপের বাড়িটাই কোন জায়গায় বাপ, একটু ঠিকানাটা দিয়ে দেখে নি। ওই দেখো ওই অ্যালবাস্টারে চাল, ওইটা হচ্ছে বউ পালানো দিলীপের বাড়ি। আর ওর বাড়ির পেছনেই আছে চোর দিলীপ। তাই নাকি ভাইপো? হ্যাঁ কাকা, ওই বাড়িটাই চল যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইপো, ঠিক আছে। বলছিলাম কাকা, একটা বিড়ি দাও না কাকা। দূর গেল আছে, দামি বিড়ি খাই নেবে। চলো বে, বাড়ি দেখা নেই ভুলে নেবে। লির কাছে দেখা কাকু আমার। এলা শিল্পা, ও ঠিকই করেছে। উরো স্বামী নাইকো, উরো মাগ নাইকো। দুই মাগ ভাতারে বিধবা বিধবা ছিল, বিয়েটা করে নিয়েছে, আমার মন বুঝে ভালোই হয়েছে। কি বলিস তুই? হ্যাঁ বোন, ঠিকই করেছে। ও রোজ রোজ ঝামেলা থেকে একদিনে ঝামেলা চুকিয়ে দেওয়া ভালো, জানিস তো। তাহা হে খগেন বাবু, তাহলে মিষ্টি ফিষ্টি কবে খাওয়াবে মনে করছো? তোমরা তো আমার পড়োশি গো, তোমাদেরকে মিষ্টি না খাইলে হবে? আমার ছেলে শপিং করতে গেছে, ফুটো ফুটো বাড়ি আসুক, তারপরে তোমাদেরকে মিষ্টি এনে আমি খাওয়াবো। হ্যাঁ গো খগেন বাবু, এই যোগাযোগ কি করে করলে গো তুমি? আরে রং নম্বরে এখন পটিয়েছে যত সম্ভব। কি বললে মারা? রং নম্বর লয়, এটা সেই নম্বর মারা। এটা আমার ফটকে ছেলের শাশুড়ি গো। ই মা, তওবা তওবা, গালে গালে গলায় ধরি বিয়ান হয়েছে যে গো তোমার তাহলে? বিয়ান হয়েছে তো কি হয়েছে লাউড়া? বিয়ানকে কি বিয়ে করা যায় না নাকি? না না, ও ঠিকই করেছে। তুমি ঠিকই করেছো ভাই, তুমি বিয়ে করেছো ঠিকই করেছো। বলো ঠিকই করেছিল। এখন রাতের অন্ধকারে কার করে সায়ার বুন কাটতে যাবে, দেখলে ধরা পড়ে মার খাবে। তার মানে বিয়ানের সাথে বিয়ে করেছে, ঠিকই করেছে আমার মন বলছে। এই দেখো, শারমিন ভাবি ঠিক কথাই বলেছে। তাহলে শোনো খগেন বাবু, কালকের মধ্যে আমাদের মিষ্টি খাওয়া চাই। পেয়ে যাবি রে মারা। আমি কি টাকাতে কমতে আছে নাকি? এখন ডিয়ার লটারির 1 কোটি টাকা এখন আমার ঘরে ভরা আছে, কোনো চাপ নাই, পেয়ে যাবি। যা, কালকে বালতি করে মিষ্টি আমার ছেলে ফটকে দিয়ে আসবে যাতে বাড়িতে। ঠিক বলছিস তো খগেন, কালকে দিয়ে আসবি তো? অবশ্যই দিয়ে আসবো, আগে ফুল সহ্যটা করে নি তারপরে দিয়ে আসবো। যা, তোর এখন যা, আমাকে এখন জ্বালাস না। হ্যাঁ গো, এখন চলো এখান থেকে। এখন নতুন বিয়ে করেছে, এখন চেক করবে, এই করবে, কত কি করবে। এখন চলো, পরে আবার আসবো। ঠিক ধরেছে ছোট ভাবি, ঠিক ধরেছে। তাহলে এখন আমরা আসছি ভাই, যেন মনে করে যেন মিষ্টি দিয়ে এসো। দুবো। হা গো গিন্নি, তাহলে তো মিষ্টি খাওয়াইতে হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দিবে, তা কি আছে। ওই 1000 টাকার মিষ্টি আনবে, দিয়ে খাইয়ে দিবে। পাড়ার লোককে 2-4টি করে দিলেই তো হয়ে যাবে তোমার। হে, কি বলেছো তুমি? চলো ঘরে চলো। এসো। বলছি দিলীপ বাবু বাড়িতে আছেন নাকি? দিলীপ বাবু? কে? এই আমি উৎপল, চুয়াডাঙ্গা থেকে এসেছি। দাঁড়াও আসছি। কি ব্যাপার, তোমরা কারা? দিলীপ বাবু, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। না, কি মনে করবো? কি জানতে চাও বলো। বলছি তোমার শাশুড়ি নারকেল বেগম তোমার বাড়িতে আছে? ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কেউ সমস্ত সম্পর্ক মুছে গিয়েছে। কি বলছেন দিলীপ বাবু? তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? এই দেখুন না দিলীপ বাবু, তোমার শাশুড়িকে আমি গত 7-8 বছর থেকে ভালোবাসি। যেদিন থেকে আমার বউ মারা গেছে সেদিন থেকেই তোমার শাশুড়িকে আমি ভালোবাসি। আর ও জামাই বাড়ি যাবার নাম করে আগে 1 সপ্তাহ হলে চলে এসেছে, কোনো খোঁজ খবর কিছু নেই। আমি তো ভাবলাম তোমার বাড়িতে এসেছে। যাদের বংশ শুধু চরিত্রহীন, যারা নোংরা, যারা নর্দমার পানি, তাদের এই বাড়িতে কখনো ঠাঁই হয় না। কি এসব বলছেন দিলীপ বাবু? তাহলে তোমার বউ কই দিলীপ বাবু? সে 2 বছর হলো ঘর ছেড়ে চলে গিয়েছে পর পুরুষের সাথে। আপনি সত্যি বলছেন দিলীপ বাবু? তাকে আমি মিথ্যা বলছি নাকি তোমাকে? তাহলে নারকেল বেগম তোমার বাড়ি আসেনি? আমার বাড়িতে কিসের জন্য আসবে? তার মেয়ে আছে আমার বাড়িতে, তাই সে আমার বাড়িতে আসবে। তাদের সাথে আমার তো কোনো সম্পর্কই নেই কো। তাহলে কাদের সাথে সম্পর্ক আছে আর কাদের বাড়ি গেল? তাহলে সেটুকু কি আপনি বলতে যদি পারেন তাহলে আমার খুব ভালো হইতো। ওইসব আমি জানি না।
এই দিলীপ বাবু, আমার উপরে দয়া করে একটু বলুন, আমি বড় ক্লান্ত বাড়ি খুঁজতে খুঁজতে, প্লিজ। শুনো মশাই, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাই আমি বলছি তুমি যখন অত দূর থেকে অত কষ্ট করে এসেছো, ওরা হচ্ছে নোংরা চরিত্রহীন মেয়ে, ওর মাও চরিত্রহীন, মেয়েও চরিত্রহীন, ঠিক আছে? আমাদের এই একটা বাড়ির পাশের পাড়ার একটা ছেলেকে ফুটে বলে নাম, তারই সাথে বেরিয়ে চলে গেছে গত 2 বছর হলো। আমার সাথে কোনো সম্পর্ক নেই গো, ঠিক আছে? তুমি ওদের বাড়িতে যাও, খোঁজ করো গা, ওখানে হয়তো পেতে পারো তাদেরকে। ঠিক আছে দিলীপ বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ চোরে ভাইপো, ওই পাশের পাড়াতে বলছি ফুটুর বাড়ি নাকি বলছে, ওই চো। লেওড়া ফুটো নামও আবার মানুষের হয়? এখন হয়ে গেছি বাপ, না হইলেও মানুষের জোর করে দিচ্ছি, চো বাপ চো চো। চলো বাড়া তাহলে। কিরম ব্যাপার দেখ দেখিনি বড়া, এটা বুড়ো মানুষ, তাকেও সারেনি, সে হারামি মহিলা। মার মেয়ে দুটোই সমান, পুরুষ মানুষ দেখলেই লাচাইতে ইচ্ছা হয়। ছি, কার নাম মুখে নিলাম, নাম লিতু আমার এক এক সময় ঘৃণা করে, ছি 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 ছি।